তো বন্ধুরা, গ্রিন লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও মেন আলোচনা তো আপনারা নিশ্চয়ই থাম্বনেল থেকে দেখতে পেরেছেন, এবং জুই, যাকে আমরা জেসমিন বলি, তা নিয়ে আমরা সম্পূর্ণ পরিচর্যা আজকে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে আমি দুটো কথা বলে রাখি। দেখুন, গাছ হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু, এবং আগামী দিনে এই প্রকৃত বন্ধুকে যাতে আমরা পাশে আরও ভালোভাবে দেখতে পাই, এবং আগামী প্রজন্মে যাতে গাছ আমাদের একজন প্রকৃত সখা এবং প্রকৃতির মধ্যে যাতে আমাদের আরও সুন্দরায়ন করে তুলতে পারে, তার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা গাছ লাগান এবং গাছের প্রতি একটু সহানুভূতি করুন। তো আজকে আমরা আলোচনা করব জুঁই ফুল এবং তার পাশাপাশি বেলি ফুল, এই দুটো নিয়ে আমরা আলোচনা করব। তো কী করে গাছের প্রচুর পরিমাণে কড়ি আনা যায় তা নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আসবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন, এবং যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আমাকে সাপোর্ট করুন যাতে আমি আরও আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকে আমরা রিপোর্টিং প্রথমে আপনাকে দেখাবো কী করে খুব সহজে রিপোর্টিং করা হয়, যেটাকে বলা হয় পট চেঞ্জ। প্রথমে আমরা কি করব, গাছটাকে আমরা দেখেছি যে যেভাবে আস্তে আস্তে করে খুলে নিয়েছি, এবং তারপরে আস্তে আস্তে করে যে শেকড়গুলো আছে গাছের, সেগুলোকে আমরা আস্তে আস্তে করে শেকড়গুলো কেটে নেব। অনেকেই ধারণা আছে যে শুধু রিপোর্টিং করলে কি হয়, তাই আমি বলবো রিপোর্টিংয়ের পাশাপাশি যদি আমরা কিছুটা শেকড়টাকে কিছুটা যদি ছেটে দেন, তাহলে কিন্তু গাছ নতুন করে আবার বৃদ্ধি হওয়ার একটা প্রবণতা রাখে। এবং পুরনো শেকড়গুলো অনেক সময় কী হয়, এগুলো সেল ড্যামেজ বলা হয়, টিস্যুগুলো যেগুলো আছে সেগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, যার ফলে কি হয় অনেক সময় এই নতুন টিস্যু তৈরি হবে রিপোর্টিংয়ের মাধ্যমে, এবং যখন নতুন করে খাবার পাবে গাছ, প্রচুর পরিমাণে কিন্তু আবার নতুন করে শাখা প্রশাখা বেরোবে, তার পাশাপাশি নতুন করে কিন্তু প্রচুর কড়ি এবং ফুল নিয়ে কিন্তু গাছ তৈরি হবে। তো বিশেষ করে এই গরমে, অর্থাৎ এই গরমকালে এই জুঁই বলুন বা আপনাদের জেসমিন বলুন বা বেলি বা মগরা বলুন, যেটা বলবেন, তো এই সময়টা কাটিং করলে বা রিপোর্টিং করলে কি হয়, যেহেতু সামনেই বর্ষাকাল আসছে, তার পক্ষে আমাদের অনেক সুবিধা হবে। মানে এইটাই হচ্ছে পারফেক্ট সময় গাছকে রিপোর্টিং করা এবং প্রুনিং করা। তো আমরা টব নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এভাবে আমরা কুলঙ্গুচি দিয়ে আস্তে আস্তে করে গার্ডেন সয়েল দিয়ে আমরা প্রথমে টবটাকে ফিল আপ করবো, এবং এর পরবর্তীতে যেটা আমাদের মেন খাবার সেটা হচ্ছে গোবর সার, যেটাকে আমরা কাউডাং বলি। এটাকে আমরা প্রথমে কিছুটা মিশিয়ে নেব, টবে দিয়ে দেবো, ঠিক আছে, বেশ কিছুটা মিশিয়ে দেবো। এভাবে আস্তে আস্তে আপনারা অবশ্যই গোবর সার কিন্তু গাছের মেন খাবার যেটা আমরা বলি, এবং শস্যের খোল বা খোল বিছানোর জল, এগুলো তো আমরা পরবর্তীতে অবশ্যই আসছি ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকুন, আপনারা অনেক কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, শিখতে পারবেন। কম বেশি আপনারা নিশ্চয়ই জানেন, তাও আশা করবো এই ভিডিওটা আপনাদের কিছুটা হলে উপকার লাগবে। তো এরপরে আমরা যখন কিছুটা পরিমাণে গোবর সার দিয়ে দেবো রিপোর্টিংয়ের ক্ষেত্রে ফিল আপ করার সময়, তারপরে কিছুটা গার্ডেন সয়েল আমরা বা আপনারা ভার্মি কম্পোস্টও দিতে পারেন। এভাবে আস্তে আস্তে দিয়ে তারপরে আমরা কিছুটা আবার গোবর সার কিন্তু দিয়ে দেবো। এইভাবে যে গাছটাকে আমরা তুলেছিলাম, এই গাছটাকে আমরা কিন্তু জাস্ট কিছুদিন আগে প্রুনিং করেছিলাম, দেখতেই পাচ্ছেন কিছুটা কিন্তু গাছে কচি পাতা রয়ে গেছে অলরেডি। এবং এরপরে কি করবো, আমরা গাছটাকে দেখতে পাচ্ছি কিছু কচি পাতা গাছে রয়ে গেছে, মানে তৈরি হচ্ছে গাছ। অর্থাৎ এখন যদি আমরা রিপোর্টিং করে দিই তাহলে কিন্তু গাছটা আরও ভালো মতন কিন্তু হবে। দেখুন, যখন আমরা রিপোর্টিং করবো সেক্ষেত্রে কী হয়, টপটাকে যখন আমরা দেখলাম প্রথমে দেওয়ার পর যে ঠিকমতো সেটিং হচ্ছে না, অর্থাৎ টপটা একটু বড় হয়ে গেছে, তাই আমরা কী করলাম, কিছুটা পরিমাণ মাটি ছেটে দিলাম, কিছুটা শেকড় ছেটে দিলাম, এবং আমরা দেখবো গ্যাপটা অ্যাটলিস্ট 4 ইঞ্চ, অর্থাৎ 4টে আঙুল যাতে মোটামুটি চারিদিকে গ্যাপটা থাকে। এই জিনিসগুলো ছোটো ছোটো টিপসগুলো কিন্তু আপনাদের কাজে লাগবে। তা আমরা গ্যাপটা দেখে নিলাম, যে এবার দেখলাম, একবার বসিয়ে দেখলাম যে ঠিক আছে কিনা, যে মোটামুটি 3 থেকে 4 আঙুল বা 3 থেকে 4 ইঞ্চি যাতে গ্যাপ থাকে। এবং সেই গ্যাপগুলোকে ফিল আপ করার জন্য আমরা কী করবো, আবার ভালো করে গোবর সার দিয়ে দেবো। গোবর সারের পরিমাণ অবশ্যই একটু বেশি দেওয়া প্রয়োজন এই ক্ষেত্রে, যেহেতু গাছটাকে নতুন করে শাখা প্রশাখা বেরোবে এবং শেকড় কিছুটা বার্নিং, এখানে আস্তে আস্তে শেকড়টা বড়ো হবে, সেক্ষেত্রে কিন্তু
গোবর সারটা একটা ভালো খাবার, ঠিক আছে। তো গোবর সার অবশ্যই আপনার জানেন নাইট্রোজেন থাকে, ঠিক আছে, এটা অবশ্যই আপনার কাজে দেবে। এরপরে আমরা যে মিক্সার সারটা তৈরি করবো, এরপরে কী করবো, আমরা 1 চামচ আমরা কী করেছি, চুন নিয়ে নিয়েছি ক্যালসিয়াম, এবং এক মুঠোর মতো আমরা কী করেছি, নিমখোল নিয়েছি, এবং শিংকুচি এবং হাড় গুঁড়ো, এই 4টে জিনিস। এবং এর পাশাপাশি আমরা কী করব, এগুলোকে ভালো করে মিশাবো। এবং 1 চামচ কী করবো, পটাশ, লাল পটাশ, ঠিক আছে। এই 5টা জিনিস আমরা কী করব, একসাথে মিশিয়ে নেব, ঠিক আছে। এইভাবে ভালো করে সারগুলোকে আমরা মিশিয়ে নেব, এটাকে আমরা মিক্সচার সার বলি। এভাবে মিশানোর পর ভালো করে আমরা গাছে এগুলো অবশ্যই দেবো, তার মানে ভালো করে আমরা মিক্সিং করে নেব। যেহেতু আমরা গোবর সার দিয়ে দিয়েছি, টপটাকে ফিল আপ করে ফেলেছি, ঠিক আছে। এরপরে আমরা যদি খাবারটা দিয়ে দিই তাহলে কিন্তু মোটামুটি আমাদের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকুন। তো এইভাবে আমরা প্রথমে কি করব, ভালো করে খাবারটাকে মিক্সিং করে নেব। করার পর কিছুটা ফাঙ্গিসাইড এই গাছের গোড়ায় কিন্তু আমরা দেবো। এটা অনেকেই করে না, রিপোর্টিংয়ের পর কী হয়, গাছের শেকড়গুলো কি অনেক সময় কাটছাট হয়ে যায়, অনেক সময় এরপরে যখন আমরা জল দেবো তখন কিন্তু ফাঙ্গাস লেগে যায়, তাই অনেক সময় কী হয়, শেকড় নষ্ট হয়ে যায়। তো আমরা কী করবো, এইভাবে সাব ফাঙ্গিসাইডটা, যেটা আপনাদের প্রত্যেকের কাছে খুব জনপ্রিয়, এটা আপনার ভালো করে গাছের গোড়ায় প্রথমে দিয়ে দেবেন, তারপর মিক্সার সারটা এইভাবে আস্তে আস্তে করে পুরো টবের চারিদিকে ভালো করে দিয়ে দেবেন। দেওয়ার পর ভালো করে হাত দিয়ে চেপে চেপে যাতে ভালো করে বসে যায়, ঠিক আছে। এবং তারপরে আমরা কিছুটা পরিমাণ আবার একটু গোবর সার বা আপনারা গার্ডেন সয়েল দিতে পারেন বা ভার্মি দিয়ে দিতে পারেন ওর উপর থেকে। তাহলে কী হবে, সারটা ভালো করে নিচের দিকে চলে যাবে এবং গোবর সারের সাথে মাটির সাথে মিশে হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা রিপোর্টিং করুন এবং গাছের খাবার দিন এইভাবে। এবং এর পাশাপাশি আপনারা কাজ করতে পারেন যে তরল সার, যে সবজি পচা ফল পচা যে তরল সার, সেটা আমরা দিতে পারেন এই গরমে। সেটা আপনারা 10 দিন অন্তর দিতে পারেন, সেটা খুব উপকারী। এবং তরল সার কীভাবে তৈরি করবেন সে সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন যে এই গাছ রিপোর্টিং করা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। ফাঙ্গিসাইড আমরা দিয়ে দিয়েছি। এরপরে আমরা কি করব, কিছু পরিমাণ ফাঙ্গিসাইড আমরা স্প্রে গাছটাকে ভালো করে করে দিই। তাতে কি হবে, আপনার গাছের যদি কোনো রকম কী হয়, শেকড় কাটার সময় কী হয়, অনেক সময় ফাঙ্গাসে অ্যাটাক হয়, ঠিক আছে। এবং গাছটা যেহেতু দুর্বল হয়ে পড়বে, এক্ষেত্রে আমরা কী করবো, ফাঙ্গিসাইড এর সাথে আমরা স্প্রে করে দিলে কী হবে, গাছের জলটা তো আমাদের অবশ্যই দিতে হবে এবং ফাঙ্গিসাইড দুটো কিন্তু একসাথে কাজ করবে, ঠিক আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই প্রসেসে আপনারা করলেন, আপনাদের গাছও খুব ভালোভাবে এবং প্রচুর পরিমাণে গাছে কিন্তু ফুল আসবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে আমাকে জানাবেন, এবং যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ খেয়াল রাখুন, সবুজকে বাঁচান।